সেকালে দিল্লির কাছে হস্তিনা নামে এক নগরী ছিল। শান্তনু সেই হস্তিনায় রাজত্ব করিতেন। একদিন যমুনার তীরে বেড়াইতে গিয়া রাজা শান্তনু অপরূপ সুন্দরী একটা কন্যা দেখিতে পাইলেন। ওই কন্যার নাম সত্যবতী। শিশুকাল হইতে এক ধীবর তাহাকে পালন করিয়াছিল। ধীবর, তোমার পালিত কন্যা সত্যবতী রূপে গুণে অনন্যা। আমি তাহাকে বিবাহ করিতে চাই। মহারাজ, আপনার দেবব্রতের মতো সোনার চাঁদ ছেলে থাকিতে সত্যবতীর ছেলে রাজ্য পাইবার কোনো সম্ভাবনাই নাই। কাজেই এই বিয়েতে আমি মত দিতে পারি না। ধীবরের এই কথা শুনিয়া রাজা বিষণ্ণ মুখে প্রাসাদে ফিরিয়া গেলেন। দেবব্রত যখন শুনিলেন পিতা শান্তনুর এই দুঃখের কথা, তখন তিনি নিজেই ধীবরের কাছে গেলেন। হে ধীবর, আমার পিতার সহিত তোমার কন্যার বিবাহ দাও। আমি প্রতিজ্ঞা করিতেছি কখনো সিংহাসন দাবি করিব না। কুমার, এই প্রতিজ্ঞা আপনার ওই যোগ্য বটে, কিন্তু আপনার পুত্ররা যদি পরে সিংহাসন দাবি করে তাহার নিশ্চয়তা কি? আবার প্রতিজ্ঞা করিতেছি যে আমি কখনো বিয়ে করিব না। এই ভয়ঙ্কর প্রতিজ্ঞার পরই দেবব্রতের নাম হইল বিম্ব। রাজা শান্তনু পরম আনন্দে সত্যবতীকে বিবাহ করিলেন। শান্তনু ও সত্যবতীর দুই পুত্র জন্মিল, চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য। বিম্ব রাজ্যের সব ভার নিজের কাঁধে নিলেন। বিচিত্রবীর্য বড় হইলে অম্বিকা ও অম্বালিকার সহিত বিবাহ করিলেন। কালক্রমে ওই দুই কন্যার দুই পুত্র জন্মে, ধৃতরাষ্ট্র ও পাণ্ডু। অন্ধ ছিলেন বলে ধৃতরাষ্ট্র রাজা হতে পারিলেন না। পাণ্ডু সিংহাসনে বসিলেন। পাণ্ডুর বড় ছেলের নাম যুধিষ্ঠির। ভীম, অর্জুন, নকুল, সহদেব এই পাঁচ পুত্রই পাণ্ডব নামে পরিচিত। ধৃতরাষ্ট্রের দুর্যোধন, দুঃশাসন সহ 100 পুত্র ও এক কন্যা ছিল। পাণ্ডবদের প্রতি দুর্যোধনের হিংসে দিন দিন বাড়িয়া উঠিল। অতি শিশুকালেই পাণ্ডবরা পিতৃহীন হইলেন এবং ধৃতরাষ্ট্রের পুত্রদের সঙ্গে একত্রে বড় হইতে লাগিলেন। পাণ্ডবরা বুঝিতে পারিল দুর্যোধন ও দুঃশাসনের অন্তর্কুটিলতায় ভরা, তাই তারা সতর্ক থাকিতে লাগিলেন। রাজকুমারগণ কৃপাচার্যের নিকট ধনুবিদ্যা শিক্ষা করিতেন। ভীমের ইচ্ছা ছিল ভরদ্বাজ মুনির পুত্র সুবিখ্যাত দ্রোণাচার্য যেন রাজকুমারদের শিক্ষা দেন। একদিন ঘটনাক্রমে দ্রোণা হস্তিনায় উপস্থিত হইলেন। শহরের বাইরেই পৌঁছেই তিনি দেখলেন রাজবাড়ির ছেলেরা লোহার গুলা লইয়া খেলা করিতেছে। খেলিতে খেলিতে গুলাটি হঠাৎ কুয়ায় পড়িল। সকলেই তুলবার চেষ্টা করিল, কেহই পারিল না। ছি ছি, ক্ষত্রিয়র ছেলে হইয়া এই সামান্য কাজটা করিতে পারিলে না? এই দেখো, আমি গোলা তুলিতেছি। দ্রোণ একটির পর একটি স্বর বিদ্ধ করিয়া সে স্বরের মাথা ধরিয়া গুলাটি টানিয়া তুলিলেন। এরপর তিনি নিজের আংটি ফেলিয়া একইভাবে তুলিয়া আনিলেন। সবাই দেখে অবাক হইল। বিম্ব বুঝিলেন এই ব্রাহ্মণ আর কেউ নন, স্বয়ং দ্রোণাচার্য। তিনি আদর সহকারে তাহাকে রাজদরবারে লইয়া গেলেন এবং রাজকুমারদের শিক্ষার ভার দিলেন। দ্রোণাচার্য রাজকুমারদের শিক্ষা দিতে আরম্ভ করিলেন। বর্ষগণ, আমি তোমাদের এমন যুদ্ধবিদ্যা শিখাইব যাতে পৃথিবীর কেউ তোমাদের সমান হইতে না পারে, কিন্তু শেষে আমার একটি কাজ করিয়া দিতে হইবে। সবাই নীরব থাকিল, কিন্তু অর্জুন সম্মুখে এগিয়ে এসে বলিল, বলুন আচার্য, কি করতে হবে?
আপনার আদেশ কখনো অমান্য করিব না। দ্রোণ আবেগে অর্জুনকে বুকে টানিয়া লইলেন। সে কথা পরে বলিব বৎস। সেদিন থেকেই আচার্য অর্জুনকে নিজের সন্তানের মতো ভালোবাসিতে লাগিলেন। রাজকুমারদের সহিত আরও অনেকেই দ্রোণের নিকট শিক্ষা পাইত। তাদের মধ্যে কর্ণই প্রধান। কর্ণকে সবাই অধিরথ সারথীর পুত্র বলিয়া জানিত, কিন্তু বাস্তবে সে ছিল কুন্তীর জ্যেষ্ঠপুত্র, যুধিষ্ঠির সহোদর। কুন্তী জন্মের পরই কর্ণকে পরিত্যাগ করিয়াছিলেন। দ্রোণের শিক্ষায় সকলেরই অগ্রগতি ঘটিল। ধনুবিদ্যায় অর্জুন অদ্বিতীয় বীর হইয়া উঠিলেন, আর গদায় দুর্যোধন ও ভীম, খগ্গে নকুল ও সহদেব কীর্তি অর্জন করিলেন। অর্জুনের প্রশংসায় দ্রোণ মুখ রাঙা করিলেন। অর্জুনের প্রতি এই বিশেষ ভালোবাসা দেখিয়া দুর্যোধনের হিংসা জ্বলে উঠল। কর্ণ দুর্যোধনের দলে যোগ দিল এবং পাণ্ডবদের অপমান করিতে লাগিল। একদিন দ্রোণ রাজকুমারদের পরীক্ষা নিতে চাইলেন। তিনি একটি নীল পাখি গাছের ডালে বসাইয়া বলিলেন, ওই পাখিটির মাথা লক্ষ্য করিয়া তীর ছুড়িবে। মাথাটি কাটিয়া পড়িলে বুঝিব আমার পরিশ্রম সার্থক। প্রথমে যুধিষ্ঠির তীর তুলিলেন। বলো বৎস, তুমি কি দেখিতেছ? একটা পাখি দেখিতেছি। আর কি দেখিতেছ? গাছের ডালপালা আপনাদের সকলকেও দেখিতেছি। না বাপু, তোমাদের নজর এখনো স্থির নয়। একে একে সবাই এলো, কিন্তু কেউ আচার্যের মনের মতো উত্তর দিতে পারিল না। শেষে এলো অর্জুন। তুমি বলো, কি দেখিতেছ? আমি শুধু পাখির মাথা দেখিতেছি, আর কিছুই না। দ্রোণর মুখ উজ্জ্বল হইল। আচ্ছা, তাহলে মাথাটি কাটো দেখি। অর্জুনের বাণ ছুটিল, আর মুহূর্তেই পাখির মাথা মাটিতে পড়িল। সবাই বিস্ময়ে তাকিয়ে রইল। দ্রোণ নদীতে স্নানকালে হঠাৎ চিৎকার করিতে লাগিলেন, তাহাকে নাকি কুমির ধরিয়াছে। সব ছাত্র স্থির দাঁড়াইয়া গেল, কিন্তু অর্জুন বিন্দুমাত্র দেরি না করিয়া তীর ছুড়িয়া কুমিরকে খণ্ড খণ্ড করিয়া ফেলিল। অর্জুন, আজ তুমি আমার প্রাণ বাঁচালে। তোমায় আমি আশীর্বাদ দিচ্ছি। এই নাও ব্রহ্মশিরা অস্ত্র। কিন্তু মনে রাখিবে, মানুষের উপর কখনোই এই অস্ত্র প্রয়োগ করিবে না। রাজকুমারদের রণকৌশল প্রদর্শনের দিন নির্ধারণ হইল। দ্রোণের পরামর্শে অন্ধরাজা ধৃতরাষ্ট্র এক প্রকাণ্ড রঙ্গভূমি প্রস্তুত করিলেন। চারিদিকে মঞ্চ, পতাকা, বাদ্যবাজনা ও রাজবর্গের ভিড়। দ্রোণ শ্বেতবসনে সজ্জিত হয়ে প্রবেশ করিলেন। কুমারগণ সারিবদ্ধভাবে দলে দলে প্রবেশ করিলেন। প্রথমে দুর্যোধন ও ভীম গদা হাতে এগিয়ে এলেন। তাদের খেলার কৌশল দর্শককে মুগ্ধ করলেও কিছুক্ষণের মধ্যে যুদ্ধ এত তীব্র হইল যে দ্রোণ নিজেই থামাইতে বাধ্য হইলেন। তারপর দুই দল নকল যুদ্ধে অভিনয় করিলেন। সবাই মুগ্ধ। শেষে আসিলেন অর্জুন। তিনি যেন দেবতার মতো দীপ্তমান। অগ্নিবাণে তিনি চারিদিকে আগুন জ্বালাইয়া দিলেন, বরুণ বাণে নিভাইলেন, বায়ুবাণে ঝড় তুলিলেন, আর এক বাণে আকাশে মেঘ আনিলেন। মুহূর্তেই সূর্য, বৃষ্টি, ঝড় সব সৃষ্টি করিলেন। লোকেরা অবাক হয়ে চেয়ে রইল। শেষে অর্জুন এমন এক তীর ছুড়িলেন যে নিজেই অদৃশ্য হয়ে গেলেন, পরক্ষণে আবার প্রকাশিত হইলেন।